র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। আগামী সপ্তাহে নতুন পোশাকে দেখা যাবে বাহিনীর সদস্যদের। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাব নাম ঘিরে বিতর্কের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। অপরাধ দমনে 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রসফায়ার, গুম খুনের মতো নানা কর্মকাণ্ডের অভিযোগে সমালোচিত হয় বাহিনীটি। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2024 সালের 5 আগস্ট পরবর্তী র্যাবের পুনর্গঠন নিয়ে একটি কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশে বদলে গেল র্যাবের নাম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। পোশাকেও আসছে পরিবর্তন। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের আশা ছিল তাই র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকের আশা ছিল এই জন্য এইটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা, এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করতো। উপদেষ্টা দাবি করেন, পুলিশের মনোবল, কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে, সুতরাং জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনে ইসের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে। ব্রিফিংয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।